ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে তেহরান যে ধারাবাহিক হামলা শুরু করেছে তা সামাল দিতে গিয়ে চাপে পড়েছে পেন্টাগন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক জরিপ অনুযায়ী ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 200 কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হামলার প্রথম দিনেই বড় আঘাত আসে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের একটি আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রাডার ব্যবস্থার আনুমানিক মূল্য প্রায় $1.1 বিলিয়ন। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে বড় ধরনের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলি ছোড়ার ঘটনায় ধ্বংস হয়ে যায় যুক্তরাষ্ট্রের 3টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। 6 জন পাইলট প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এর আগে ইরানের প্রাথমিক প্রতিশোধমূলক হামলায় বাহরাইনের রাজধানী মানানাতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ইউনাইটেড স্টেট ফিফথ ফ্লিট এর সদর দপ্তরেও আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল সহ কয়েকটি বড় স্থাপনা ধ্বংস হয়। প্রতিটি টার্মিনালের আনুমানিক মূল্য প্রায় $20 মিলিয়ন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রোয়াইস শিল্পনগরীতে মোতায়েন করা থার্ড মিসাইল সিস্টেমের একটি রাডার উপাদান ধ্বংসের দাবিও করেছে তেহরান। সামরিক ঘাঁটির পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক মিশনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। অরিত্র বাসু, কালবেলা।